ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রাওয়ালপিন্ডি যেন রঙিন এক নাটকের মঞ্চ হয়ে উঠেছিল। শ্রীলঙ্কা স্বপ্নে সিরিজ জয়ের আশা বোনা শুরু করেছিল, কিন্তু পাকিস্তানের ব্যালেন্সড বোলিং ও ধারাবাহিক ব্যাটিং দেখিয়ে দিয়েছে তারা কতটা নির্ভয়। ১১৪ রানের ছোট লক্ষ্য, মাত্র ৮ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার উত্তেজনা। এই ম্যাচে দেখা মিলল বাবর আজমের নিখুঁত ইনিংস, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজের ঝড়ো বোলিং আর শ্রীলঙ্কার ব্যর্থতার নাটক। ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনাল, রাওয়ালপিন্ডির মাঠ জুড়ে উত্তেজনার পারদ তখন তুঙ্গে, কিন্তু সেই উত্তেজনাকে খুব দ্রুত একতরফা প্রদর্শনীতে পরিণত করে পাকিস্তান। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সালমান আলী আগার দল এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৬ উইকেটে উড়িয়ে সিরিজের শিরোপা ঘরে তোলে তারা। ম্যাচের শুরুতেই পাকিস্তানের বোলাররা নিজেদের আধিপত্য জাহির করে। ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংস যেন এগোতেই পারছিল না বোলারদের নিখুঁত লাইন লেন্থ আর ধারাবাহিক আক্রমণের কারণে। দলীয় ২০ রানে প্রথম ধাক্কা আসে পাথুম নিসাঙ্কার বিদায়। এরপর দ্বিতীয় উইকেটে কামিল মিশারা ও কুশল মেন্ডিসের জুটি কিছুটা আশা দেখালেও সেটাই ছিল লঙ্কান ইনিংসের একমাত্র উজ্জ্বল মুহূর্ত। মিশারা মেন্ডিস জুটি ৬৪ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা স্থিতি ফেরান, কিন্তু সেই স্থিতি বেশিক্ষণ টেকেনি। ১৮ বলে ১৪ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে আক্রমণের সূচনা করেন মোহাম্মদ নেওয়াজ। সেই এক উইকেটেই যেন পুরো শ্রীলঙ্কা ব্যাটিং লাইনের ধস নামিয়ে দেয় পাকিস্তান। সবচেয়ে বড় ধাক্কা আসে মিশারার বিদায়। ৪৭ বলে লড়াকো ৫৯ রান করেই তিনি আউট হন। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। মাত্র ৮৪ রানে ২ উইকেট থাকা শ্রীলঙ্কা সেখান থেকে আর কেবল ৩০ রান তুলতেই ৮ উইকেট হারায়। হাস্যকর ভুল শট, দুর্বল শট সিলেকশন আর ক্রমাগত চাপ সামলাতে না পেরে ১১৪ রানে থেমে যায় পুরো দল। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ নেন ৩টি উইকেট, আবরার আহমেদের শিকার ২টি উইকেট। ১১৪ রানের ক্ষুদ্র লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান কোনো তাড়াহুড়ো করেনি। শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুবের ব্যাট থেকে আসে ৪৬ রানের ওপেনিং জুটি, যা ম্যাচের ভিত গড়ে দেয়। ফারহান আউট হন ২২ বলে ২৩ রান করে, আর আইয়ুব খেলেন ৩৩ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস। মাঝে অধিনায়ক সালমান আলী আগা খেলেন ১৪ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে পুরো ইনিংসের মেরুদণ্ড ছিলেন বাবর আজম। টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর একদম নিজের ছন্দে ধীরস্থির ভঙ্গিতে ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার নেতৃত্বেই পাকিস্তান ৮ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে। এই জয়ে পাকিস্তান শুধু চ্যাম্পিয়নই হয়নি, বরং আবারও প্রমাণ করেছে চাপের ম্যাচে তাদের ধার কতটা তীক্ষ্ণ। শক্তিশালী বোলিং আক্রমণ, নিয়ন্ত্রিত ব্যাটিং আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, সব মিলিয়ে পাকিস্তান শিরোপা জিতল একদম প্রাপ্যভাবেই।